32 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই বাড়ি মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং ইতিহাসকে লালন করে এবং মুক্তিযুদ্ধের সূতিকাগার বলতে ধানমন্ডির 32 নম্বর বাড়ি। এই কোটি কোটি মানুষের হৃদয়ে তারা বারবার আগুন দিচ্ছে। 5ই অগাস্ট এই বাড়ি তারা লুটতরাজ করেছে, জ্বালিয়ে দিয়েছে। আজকেও আপনারা দেখেছেন, আজকে সেখানে গিয়ে অগ্নিসংযোগ করেছে, তারা ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে। এরা চুর, এরা ডাকাত। এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে ডক্টর ইউনূস সেদিন 5ই অগাস্ট বলেছিলেন যে আমি দায়িত্বে ছিলাম না, আজকে উনি দায়িত্বে ছিলেন এবং তার রেজিম দায়িত্বে। আজকে যেভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি প্রবাসী সমস্ত দেশ বিদেশে যারা আছেন, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের, বিবেকবান মানুষের কাছে আমি আহ্বান জানাতে চাই। বঙ্গবন্ধুর দ্বিতীয়বারের মতো 32 নম্বর বাসভবনে যেইভাবে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, আমরা সহ্য করতে পারবো না। আপনারা প্রস্তুত হন, কোটি কোটি মানুষ, কর্মীরা প্রস্তুত। শেখ হাসিনার নেতৃত্বে মধ্যখানে কোনো সুযোগ নাই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রস্তুতি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এইভাবে আবার আমরা ফিরে এসেছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় যুক্তরাজ্য, ছাত্রলীগ, জয় শেখ হাসিনা। ধন্যবাদ যুক্তরাজ্য ছাত্রলীগকে, ধন্যবাদ দিচ্ছি যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল শ্রেণী পেশার মানুষ এবং নেতৃবৃন্দকে। আমাদের ভিতরে আগুন জ্বলছে। 32 নম্বরে আগুন মানে বাঙালিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। 32 নম্বর আমাদের ইতিহাস, ঐতিহ্যের ঠিকানা, স্বাধীনতার ঠিকানা। আসুন আমরা সকলে মিলে এক আর ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ি। যে যেখান থেকে পারি না কেন সহযোগিতা করি, সহযোগিতা করে রাস্তায় নামি। রাস্তায় নামলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এক আর ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকতে হবে। যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে ডাক এসেছিল 71-এ দেশ স্বাধীনের, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ডাক এসেছে জেগে উঠার এবং জেগে উঠতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তুমি আমি ধিক্কার জানাই আজকে যে ন্যাক্কারজনক কাজটি তারা করেছিল। আজকে না, 5ই আগস্টের আগ থেকে এখন পর্যন্ত এই সুৎকুর বাহিনী, বাংলাদেশের জঙ্গি বাহিনী যে কাজটি করেছিল, আমরা ধিক্কার জানাই এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালি পক্ষ থেকে। এবং আমরা আশা করি বাংলার মাটিতে যে কাজগুলো করেছিল, আমরা এই দুনিয়াতে এদের বিচার হবে। আমরা যদি করে যেতে না পারি, আমাদের উত্তরসূরিরা এই বিচার করবে এবং ইনশাল্লাহ বাংলার মাটিতে যারা যে হাত দিয়ে, যে মুখ দিয়ে স্লোগান দিতে, যে হাত দিয়ে বাঁধছে, এই হাত কিন্তু ভাঙবে জনগণই, বাংলাদেশের জনগণই ভাঙবে এই হাত। এই আশায় প্রত্যাশা এবং দীক্ষায় জানাই আজকে যারা এই ন্যাক্কারজনক কাজ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।